হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 24। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি নবম অধ্যায়, শ্লোক সংখ্যা 24। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্ত্বেন অত চবন্তিতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। হি যেহেতু, অহম এব আমি, সর্ব সকল, যজ্ঞানাম যজ্ঞের, ভোক্তা প্রভু চ এবং নিয়ন্ত্রণকর্তা, তু কিন্তু, তে তারা, মাম আমাকে, তত্ত্বেন তত্ত্বত, ন অভিজানন্তি জানে না, অত এই জন্য, চবন্তি আমার পথ থেকে বিচ্যুত হয় বা সংসারে পতিত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যেহেতু আমি সকল যজ্ঞের ভোক্তা এবং নিয়ন্ত্রণকর্তা, কিন্তু তারা আমাকে তত্ত্বত জানে না, এই জন্য আমার পথ থেকে বিচ্যুত হয় বা সংসারে পতিত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে তিনি সকল যজ্ঞের ভোক্তা এবং প্রভু। সর্বযজ্ঞের অধীশ্বর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বেদের সকল যাগযজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান। তার সন্তুষ্টিতে বিশ্ব সংসার সন্তুষ্ট হয়ে যায়। তার প্রসন্নতায় সর্ব আত্মা, সর্বদেবদেবী প্রসন্ন হয়ে যান। যেমন গাছের গোড়ায় জল দিলে ডাল, পাতা, ফুল, ফল সব জায়গায় জল পৌঁছে যায়, সকল বেদের সার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এই বিশ্ব সংসারের মূল। বেদে দেখা যায় যে বিভিন্ন দেবদেবীর স্তব স্তুতি রয়েছে, বিভিন্ন দেবদেবীর যজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে। বেদে আসলে বিভিন্ন দেবদেবীকে পরম ব্রহ্মের সঙ্গে অভিন্নভাবে ভজনা করা হয়েছে। সেই একই ব্রহ্ম বহু দেবদেবী রূপে বিরাজ করছেন। সমস্ত দেবদেবীরাই ভগবান শ্রীকৃষ্ণের এক একটি রূপ, এক একটি অংশ। তাই বহু রূপে বহুভাবে একই পরম ব্রহ্মের পূজা করা হচ্ছে। ঋগ্বেদে তাই বলা হয়েছে একং সদ্বিপ্রা
বহুধা বদন্তি বা একং সন্তং বহুধা কল্পয়ন্তি। উপনিষদে একজন ঋষি আর একজন ঋষিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলুন তো দেবতা কয়জন? উত্তর 33 কোটি। আরও সঠিক করে বলুন তো দেবতা কয়জন? উত্তর 30 জন। আরও সঠিক করে বলুন তো দেবতা কয়জন? উত্তর 3 জন। আরও সঠিক করে বলুন তো দেবতা কয়জন? 1 জন। তিনি পরম দেবতা, পরম ব্রহ্ম, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব জানলে বৈদিক সকল দেবদেবীর রহস্য জানা হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ আমার এই পরম একত্বের স্বরূপ বা ব্রহ্মস্বরূপ উপলব্ধি করতে পারে না। তাই তারা বিভিন্ন দেবতাদের আমার থেকে পৃথক মনে করেন, পূজা করেন এবং ফলও ওই সকল দেবদেবীরা দিচ্ছেন এমনই মনে করেন। ফলে তারা বিনশ্বর দেবতাদের পায় এবং দেবলোকে যায় এবং পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্তলোকে ফিরে আসতে হয়। এইভাবে তারা আমার পরমপদ বা মোক্ষ বা মুক্তি লাভ না করে বারবার সংসারে পতিত হয় এবং সুখ দুঃখ লাভ করে। অর্থাৎ তারা আমার পরমপদ বা মোক্ষের পথ থেকে বিচ্যুত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি সকল যজ্ঞের ভোক্তা। যজ্ঞের সময় বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যে পূজা করা হয়, ভগবান ওই সকল দেবদেবীর অন্তরে থেকে তা গ্রহণ করেন, অর্থাৎ সেই পূজা গ্রহণ করেন। যজ্ঞের সময় যে সকল দ্রব্য আহুতি দেওয়া হয়, অর্থাৎ ঘৃত, মধু, অন্ন, ব্যঞ্জন ইত্যাদি, তিনি ওই সকল দেবদেবীর অন্তরে থেকে গ্রহণ করেন। অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি সকল যজ্ঞের ভোক্তা। ভগবান বললেন আমি সকলের প্রভু। প্রভু কথার একটি অর্থ হলো ফলদাতা। যারা বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করেন, সেই সকল দেবদেবীর অন্তরে থেকে ভগবানই যজ্ঞের ফলদান করেন, তাই তিনি প্রভু। প্রভু কথার আর একটি অর্থ হলো নিয়ন্ত্রণ কর্তা। তিনি প্রতিটি জীবকে সত্ত্ব, রজ, তম 3 গুণ দ্বারা নিয়ন্ত্রণ করছেন। এই বিশ্বের প্রতিটি জীব, দেবতা, চর, অচর সকল কিছু ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। তাই তিনি নিয়ন্ত্রণ কর্তা, অর্থাৎ ভগবানই ভোক্তা এবং প্রভু বা নিয়ন্ত্রণকর্তা বা ফলদাতা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 24 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্তার্থ জ্ঞান মঞ্জরি, ইতে তানি জপে নিত্যং নরো নিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা
রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।